আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিশা পাকশালা। আজকে শেয়ার করব সকালের জন্য দারুণ মজার হেলদি একটা নাস্তার রেসিপি। আজকের নাস্তাটা আমি সুজি দিয়ে তৈরি করে নিয়েছি। নাস্তাটা তৈরি করা যেমন সহজ তেমনি কিন্তু খেতেও বেশ টেস্টি। তো আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে এবং সহজ লাগবে। তাহলে চলুন দেখে নিই আজকের নাস্তাটা কিভাবে তৈরি করছি। নাস্তা তৈরির জন্য লাগবে সুজি। তো এখানে আমি 250 গ্রাম পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি। একসাথে কিন্তু বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে সুজি এভাবে মিশিয়ে নিতে হবে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টক দই আর 1 টেবিল চামচ সাদা তেল। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। ঠিক 10 মিনিট পরে ঢাকনা তুলে নিয়ে এখন এই মিশ্রণ একটা মিক্সির জারে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করার জন্য। মিশ্রণ কিন্তু অনেকটা শুকনো মনে হচ্ছে, এর জন্য আবার ওই 1 টেবিল মতো পানি অ্যাড করে দিলাম। দেখুন মিশ্রণ কিন্তু এখন পুরোপুরি রেডি। খুবই স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে। নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ আর 2 টেবিল চিনি। এখানে চিনি দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে, যেহেতু এখানে টক দই দেওয়া। তো এখন আবারও একটু মিশিয়ে নিচ্ছি চিনি গলে না যাওয়া পর্যন্ত। সবশেষে এই নাস্তাটা আরও বেশি ফুলকো এবং সফট করার জন্য নিয়ে নিচ্ছি হাফ টেবিল বেকিং সোডা আর হাফ টেবিল বেকিং পাউডার। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে এই ব্যাটারের ঘনত্বটা কেমন হবে। খুব বেশি পাতলা হবে না, আবার একেবারে ঘনও হবে না। নাস্তা তৈরির জন্য ব্যাটার কিন্তু ফাইনালি রেডি। এই নাস্তাটা বেক করার জন্য এখানে নিয়েছি স্টিলের একটা থালা, আর থালায় আমি হাফ টেবিল মতো তেল দিয়ে দিলাম। এখন ব্রাশের সাহায্যে এরকম একটু ছড়িয়ে নিচ্ছি। এতে করে নাস্তাটা কিন্তু খুবই সহজে মোল্ড আউট করা সম্ভব হবে। এখন সবটুকু মিশ্রণ থালায় নিয়ে নিচ্ছি। মিশ্রণ থালায় নেওয়ার পরে এরকম একটু ট্যাপ ট্যাপ করে নিব, যেন এর ভিতরে বাতাস থাকলে সেটা বের হয়ে যায়। এখন এই থালাটা ভাবে দিব, আর এর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে প্যানে পরিমাণ মতো পানি দিয়ে এরকম একটা স্ট্যান্ড পানির ভিতরে দিয়ে দিলাম। এখন থালাটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এখানে কিন্তু পানি পরিমাণ মতো দিতে হবে, খুব বেশি দেওয়া যাবে না। নাস্তাটা একটু টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। চাইলে কিন্তু এখানে চিলি ফ্লেক্স কিংবা সাদা তিল, কালো তিলও অ্যাড করতে পারেন। এতে করে নাস্তা অনেক বেশি টেস্টি হবে। একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই ঢাকনার ছিদ্র কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে। 10 মিনিট পরে ঢাকনা তুলে নিচ্ছি। আমি কিন্তু চেক করে নিয়েছি, নাস্তাটা খুবই ভালোভাবে বেক হয়েছে। তো এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। নাস্তা কিন্তু অলরেডি ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে। তো একটা ছুরির সাহায্যে এরকম চারপাশটা ছাড়িয়ে নিচ্ছি। এতে করে কিন্তু আর থালায় নাস্তাটা আটকে যাবে না, খুবই সহজে মোল্ড আউট করে নেওয়া যাবে। এখন একটা কাটারের সাহায্যে এরকম মাছ বরাবর কেটে নিচ্ছি। অর্থাৎ আমি আমার পছন্দ মতো শেপে নাস্তাটা কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনে কেটে নিতে পারেন। দেখুন কেটে নেওয়া হয়ে গেছে।
এখানে 8 পিস নাস্তা তৈরি করে নিয়েছি। চাইলে কিন্তু এর থেকে ছোট করেও কেটে নিতে পারেন। এখন এই নাস্তাগুলা ভাজার পালা। আর এই জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে প্যানে নিয়ে নিচ্ছে 1 টেবিল চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেছে, একে একে নাস্তাগুলা দিয়ে দিচ্ছি। আজকের এই নাস্তাটা কিন্তু একেবারে আনকমন একটা নাস্তার রেসিপি। চাইলে কিন্তু সকালের জন্য কিংবা বিকালের জন্য তৈরি করে নিতে পারেন। নাস্তাটা তৈরি করা যেমন সহজ, তেমনি কিন্তু খেতেও অসাধারণ। তো বরাবরের মতো অনুরোধ করছি, যদি আমার নাস্তার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজ ফলো করার অনুরোধ জানাচ্ছি। কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলা ভেজে নেওয়ার ফলে দেখুন নাস্তায় কিন্তু গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। আর সেই সাথে নাস্তাও কিন্তু খুবই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এখন নাস্তাগুলা তুলে নিচ্ছি। আজকে কিন্তু খুবই সহজভাবে সহজ রেসিপিতে দারুণ মজার একটা ইউনিক নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে একবার হলেও ট্রাই করে দেখবেন। দেখবেন নাস্তাটা খেতে যেমন মজার, তেমনি কিন্তু তৈরি করাও একেবারে সহজ। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।